ঝোম বৃষ্টি, চারদিক অন্ধকার। স্কুলে যাবার আগেও ঝলমলে রোদ ছিল। এক মুহূর্তে রোদকে তাড়িয়ে অন্ধকার জায়গা করে নিল। সাথে বৃষ্টি। এ কেমন বিচার! কিছুই মাথায় আসে না। স্কুলের পথে আধো ভেজা মমিন রাস্তার ধারে বড় কলা গাছের নিচে দাঁড়িয়েছে। জুতা ভিজেছে, মাথা শুকনো আছে কোনো রকম। বিরক্তির শেষ নেই। পায়ে হাঁটা পথ। আধো ঘন্টা লাগবে স্কুলে যেতে। রাগে ফোঁস ফোঁস করছে মুমিন। বৃষ্টি একটু কমেছে। মুমিন আশপাশ না ভেবে স্কুলের দিকে পা বাড়ালো। গুড়ি গুড়ি বৃষ্টি। মুমিন পিছনের দিকে তাকিয়ে দেখে যে ছাতা মাথায় দিয়ে হন হন করে হেঁটে আসছে। জুকে দেখে কুকড়ে গেল মনটা। পাশাপাশি হাঁটছে, একই স্কুলের পথে। কথা নেই কারো মুখে। জুই ছাতা মাথায় আর মুমিন বৃষ্টিতে ভিজছে। জুই মুমিনের দিকে তাকালো না। মুমিন তাকিয়ে দেখলো ফর্সা মুখে গম্ভীর ভাব। মুমিন ভেবেছিল ছাতার নিচে আসতে বলবে, কিন্তু তা হলো না। মুমিন শিমুল গাছের দিকে তাকিয়ে বলল, দাঁড় চারটা কি কেমন ভাবে ভিজছে, দেখে খুব মায়া লাগছে। এই কথা বলে মুমিন জুঁইর কথা অপেক্ষা করলো। জুঁই কিছুই বলল না। মোমেনের ইচ্ছা জুঁইয়ের ছাতার নিচে মাথা রাখতে, কিন্তু সাহস পেল না। এদিকে মোমেন বৃষ্টিতে ভিজে ফোঁটা ফোঁটা। মায়া নেই জুঁইয়ের। পাষাণ মন। বীরের মতো বুক ফুলে বৃষ্টিতে ভিজছে মোমেন। জুঁইয়ের গালে দুয়ার ফোঁটা বৃষ্টির জল ভোরের শিশিরের মতো টলমল করছে। আজ চোখে দেখে মমিনের খুব মায়া হলো। যদি সাদা রুমাল দিয়ে মুছে দিতে পারতো খুব ভালো লাগতো। যে হাঁটার মধ্যে একটা ছন্দ আছে, সেই ছন্দটি বৃষ্টির সাথে মিশে গানের সুর তুলেছে। সুরটি মমিনের হৃদয়ে থেকে থেকে বেজে উঠছে। মমিন জুঁইয়ের পাশ ঘেঁষে হাঁটছে, কিন্তু জুঁই গোট্টা মেরে ছাতা নিয়ে দু ধাপ এগিয়ে গেল। দুজনে হাঁটছে নীরবে। সামনে ইতালির মোড়। সেখানে দাঁড়িয়ে আছে সোহাগ। সোহাগ দৌড়ে এসে জুঁইয়ের ছাতার নিচে আসলো। একই ছাতার নিচে দুজনে এগিয়ে চললো। দুজনের অট্ট হাসিতে কেঁপে উঠল বৃষ্টি। মমিন দাঁড়িয়ে রইল একা। দীর্ঘশ্বাস মিশে গেল বৃষ্টির জলে।